আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বর্ষার আগেই রাজধানীর 19টি খালের প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পরিবেশ উপদেষ্টার। সুদানে কাঁচাবাজারে গোলাবর্ষণ বিমান হামলায় নিহত 56, আহত অন্তত 158। আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার। আইসিইউতে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার একটি বড় কারণ হিসেবে চাঁদাবাজির কথা বললেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে যারা চাঁদাবাজি করত তাদের পাশাপাশি রাজনীতিতে যারা জায়গা দখলের চেষ্টায় আছে তাদের লোকজন চাঁদাবাজি করছে এবং স্থানীয় পর্যায়ে অন্যান্য চাঁদাবাজরাও সক্রিয় আছে। নির্বাচিত সরকার আসার আগে এটির পুরোপুরি সমাধান কঠিন বলেও মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা এ সময় বলেন, মূল্যস্ফীতি এখানে লিগেসি প্রবলেম। গেল 2-3 বছর ধরে মূল্যস্ফীতির এরকম অবস্থা হয়নি। প্রচুর আয় উপার্জন হয়েছে, অনেকে টাকা উড়িয়েছে, কোটি কোটি টাকার মেগা প্রজেক্টস করা হলেও এর সমস্যা হলো রিটার্ন আর আউটপুট দ্রুত আসে না। বর্ষার আগেই রাজধানীর 19টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার রাজধানীর মিরপুর 13 নম্বর বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। প্রথম ধাপে ঢাকা উত্তরের 4টি এবং ঢাকা দক্ষিণের 2টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। মিরপুর 13 এর বাউনিয়া খালের অংশে প্রথমে কার্যক্রম শুরু হয়। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় বলেন, প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হচ্ছে। খাল খনন কাজ শুরু হবে আগে, এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধার করার সময় অনেক বাধা আসবে, তবে তা সবাইকে মিলে রুখতে হবে বলেও জানান তিনি। এবারে জেলার সংবাদ। সাতক্ষীরার দেবহাটায় ট্রলি চাপায় মিম আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রোববার সকালে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী বলেন, মিম তার বান্ধবীদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইটবাহী ট্রলি স্কুলের সামনে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মিম নিহত হয়। স্থানীয়রা ট্রলি চালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করে পুলিশে খবর দেয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সুদানের একটি সবজির বাজারে গোলাবর্ষণ এবং বিমান হামলার ঘটনায় কমপক্ষে 56 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 158 জন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় শনিবার দেশটির ওমদুরমান এলাকায় একটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ হামলার জন্য আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSSF কে দায়ী করা হয়েছে। সুদানের সংস্কৃতি মন্ত্রী ও দেশটির সরকারের মুখপাত্র খালিদ আল আলাইসির এই হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলায় হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। জানাবো খেলার খবর। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা BCCI এর আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার। শনিবার মুম্বাইয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে কর্নেল CK নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে পুরুষ ক্যাটাগরিতে 2023-24 মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগর পুরস্কার পেয়েছেন জাসপ্রীত বুমরা। মেয়ে ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা। 2023-24 মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান করার পুরস্কারও পান তিনি। 31তম ক্রিকেটার হিসেবে আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। গুরুতর অসুস্থ দেশের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন।
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি তিনি রাখা হয়েছে আইসিইউতে। শনিবার ভোরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানা গেছে। ফরিদার অসুস্থতার খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম। তিনি জানান, ফরিদা পারভিনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে, সেই সঙ্গে আরও কয়েকটি জটিলতা রয়েছে বলেও জানান তিনি। এদিকে ফরিদা পারভিনের শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসক আশিস কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বর্ষার আগেই রাজধানীর 19টি খালের প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পরিবেশ উপদেষ্টার। সুদানে কাঁচাবাজারে গোলাবর্ষণ বিমান হামলায় নিহত 56, আহত অন্তত 158। আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার। আইসিইউতে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।